হ্যালো সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি একটা নতুন জিনিস ট্রাই করব। এটা আমি কখনোই খেতে পছন্দ করতাম না, আমার খুব খেতে মন চেয়েছে। এজন্য কাব্যর বাবাকে বলেছিলাম শুটকি এনে দিয়েন, তো শুটকি এনে দিয়েছে। এবার লইট্টা শুটকিগুলো আমি কেটে কড়াইয়ের তেলে এটা কিছু সময় ফোটার জন্য দিয়ে দিব। এই যে দিয়েও দিলাম, জলটা ফুটা পর্যন্ত। দেখো জলটা ফুটেও গেছে। এবার আমি এই লইট্টা শুটকির সাথে একটু আলু দিয়ে রান্না করব। আলু, পেঁয়াজ কুচি করে নিয়েছি, গোটা রসুন দিয়ে নিয়েছি, গোটা রসুন দিব এজন্য, আর জিরা, আদা আর ধনিয়া বাটা এইগুলো দিব। কড়াইয়ে তেল গরম করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। এটা ভাজা প্রায় হয়ে আসলে এর মধ্যে আমি গোটা রসুন অ্যাড করব। রসুন বাটাও দিব, কিন্তু গোটা রসুনও অ্যাড করব। আমি আমার মতো করে রান্না করছি, তোমরা কে কেমন করে রান্না করো অবশ্যই জানাবে। গোটা রসুন দিয়ে নিয়ে এবার এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব। জিরা বাটা, আদা বাটা আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। রাঁধছি আজ অনেক শখ করে, দেখি কেমন হয় খেতে। এবার এগুলা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি আলুগুলো দিয়ে দেব। ওই যে আলু কুচিয়ে রেখেছিলাম ওই আলুগুলো এতে দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। জলটা ফুটে আসলে এর সাথে শুটকিগুলো অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এতে অল্প একটু জল অ্যাড করেছি। অ্যাড করে এটা একদম শুকনো শুকনো রান্না করেছি। আমি প্রথমেই রান্না করেছি, আমি জানিও না শুটকি কিভাবে রান্না করতে হয়। কাব্যর বাবাকে বললাম, কাব্যর বাবা বলছে হ্যাঁ শুটকি তো সব কিছু দিয়ে খাওয়া যায়, ও তো শুটকি সব কিছু দিয়েই খায়, কিন্তু আমি আসার পর থেকে শুটকিটা ওর খাওয়া হয় না, আমি শুটকি খাই না, এজন্য শুটকি নিয়েও আসে না। আমি বলেছিলাম এজন্য শুটকিটা নিয়ে এসেছে। দেখো আমার শুটকি রান্না হয়েও গেছে। এটা কিন্তু লইট্টা শুটকি, দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। আজ এ পর্যন্ত, ভালো থাকবে সব।